সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, টেকনো সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, টেকনো পোভা 3। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সব সময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা যদি এই ফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। এর বডি আর ফ্রেম ম্যাটেরিয়াল থাকছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। তবুও এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। এই ফোনটি 3টি কালারে অ্যাভেলেবেল লঞ্চ হবে, ব্লু, সিলভার এবং ব্ল্যাক। ওভারঅল এই ফোনটির কালারগুলো যথেষ্ট চমৎকার করা হয়েছে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্টই চমৎকার করা হয়েছে। পার্সোনালিভাবে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, 16 মিলিয়ন কালারের এবং ফুল HD প্লাস রেজুলেশনের সাপোর্টেড। আরও থাকছে 398 PPI ডেনসিটি এবং 90 হার্টজের রিফ্রেশ রেট। তো বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? IPS ডিসপ্লে হলো, এখানে ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 90 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন এর ডিসপ্লেটিতে। ওভারঅল বাজেট বিবেচনা হিসেব করলে এর ডিসপ্লের পারফরমেন্স যথেষ্ট ভালোই পাওয়া যাবে। তো এইবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 2K রেজুলেশনের। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এখানে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। তো বন্ধুরা, এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স কেমন হবে? আমরা অনেকেই জানি টেকনো ফোনের ক্যামেরা পারফরমেন্স কীরকম হয়ে থাকে। আশা করি এই ফোনটির 50 মেগা ক্যামেরাতে ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট খুব ভালোভাবে করা যাবে। তবে টেকনোর এই ফোনটিতে একটি 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার দরকার ছিল। তবুও বাজেট বিবেচনা হিসাব করলে এই ফোনটির ক্যামেরার দিকটা ইজিলি মেনে নেওয়া যায়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন এবং ইউআই দেওয়া হয়েছে HiLOS 7.6। এইবারে যদি এই ফোনটির র্যাম আর স্টোরেজ নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে, 4GB 64GB এবং 6GB 128GB। তবে আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এখানে 256GB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন এই ফোনটিতে। এইবারে আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G88, যেটি 12 ন্যানোমিটার 8 পিক্সেলে বিল্ড করা একটি ওক্টাকোর CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2। তো বন্ধুরা, বলতে গেলে এক কথায় এটি একটি দুর্দান্ত গেমিং একটি প্রসেসর। তো বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। তবে অতটাও হাই লেভেলসে হাই সেটিংসে খেলতে পারবেন না। মিডিয়াম সেটিংসের মধ্যে, মিডিয়াম গ্রাফিক্সের মধ্যে অনায়াসে খেলতে পারবেন এই ফোনটিতে। ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এটি একটি চমৎকার প্রসেসর। এখানে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন এই ফোনটিতে। এইবারে যদি এই ফোনটির মেন জিনিস নিয়ে যদি কথা বলি, মেন জিনিস বলতে এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি, এর ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি পাওয়ারফুল ব্যাটারি, আর তার সাথেই রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, টেকনো পোভা এই ফোনটিতে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনটির ব্যাটারি সেকশনে। তো এর ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো 2 থেকে 2.5 দিন পর্যন্ত এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই ফোনটিতে। এক কথায় বলতে গেলে এখানে একটি সুপার ডুপার বেশ বড়সড় চমৎকার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে খুব ভালোভাবে আপনি এই ফোনের ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল টেকনো পোভা 3।
এবারে যদি এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমেই বলবো এই ফোনটিতে একটি 7000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের খুবই সুন্দর পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এটি একটি ভালো দিক। আর তৃতীয়ত বলবো এখানে একটি খুবই ভালো চমৎকার একটি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এবারে যদি এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, এখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, এটি একটি ভালো দিক আমি মানি, তবে এখানে একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে যথেষ্ট ভালোই হতো। তবুও বাজেট বিবেচনা হিসাব করলে এর ক্যামেরার দিকটাও মেনে নেওয়া যায়। তো বন্ধুরা, যারা কিনা 15-16 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো ডিসপ্লে, ভালো একটি ব্যাটারির পারফরমেন্স এবং ভালো একটি প্রসেসর এরকম স্মার্টফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে টেকনো পোভা 3 এই ফোনটি। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। এই ফোনটি অলরেডি আনঅফিসিয়ালিভাবে অ্যাভেলেবেল লঞ্চ হয়ে গিয়েছে। 4GB 64GB দাম রাখা হয়েছে অনলি 15,000 টাকা। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ফোনের প্যাকেজটি কেমন হবে? আমি বলবো 15,000 টাকা বাজেটের মধ্যে এত কিছু। এক কথায় আমি বলবো 4GB 64GB এবং 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি অফার করে 15,000 টাকা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে টেকনো পোভা 3 এই ফোনটি। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।